হ্যালো ভিউয়ার্স, আমি সফিউর রহমান আপনাদের সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য যে ভিডিওটি এনেছি সেটি হলো বাংলা শিক্ষা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কীভাবে HOI লগইন থেকে ইন্ডিভিজুয়াল টিচারদের জন্য লগইন আইডি তৈরি করবেন, তার পাসওয়ার্ড তৈরি করবেন এবং কীভাবে পাসওয়ার্ডকে রিসেট করবেন। তাহলে চলুন দেখি। কিন্তু তার আগে আপনাদের একটি কথা মনে করে দিই, আপনারা যদি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এরপর যে ঘন্টা আসবে সেই ঘন্টাতে ক্লিক করুন যাতে এই চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছায়। তাই চলুন এবার এগোনো যাক। সবথেকে প্রথমে লগ ইন করুন banglashikkha.gov.in HOI লগইনে। উপরে দেখতে পাবেন আপনার HOI লগইনে এখানে আছে, সেই জন্য HOI দেখাচ্ছে। এবার চলে আসুন, সাইডে যে মেনু আছে সেই মেনুতে থাকবে এমপ্লয়ি ম্যানেজমেন্ট, সেই এমপ্লয়ি ম্যানেজমেন্টে ক্লিক করুন। এবার এখানে আপনাদের সামনে কিছু অপশন আসবে, সেগুলো হচ্ছে অ্যাড টিচার, টিচার লিস্ট, এমপ্লয়ি লগ ইন ক্রিয়েশন, লিস্ট অফ টিচার হ্যাভিং লগ ইন। টিচার লিস্ট দেখার জন্য টিচার লিস্টে ক্লিক করুন। টিচার লিস্টে ক্লিক করলে এখানে সমস্ত যে টিচার আছে তাদের ইউনিক আইডি, নাম, কাস্ট, ডেজিগনেশন, কন্ট্যাক্ট নাম্বার, ডিওবি এবং কিছু এখানে বাটন থাকবে, যে বাটনের মাধ্যমে সেই টিচারের প্রোফাইলকে দেখা যাবে, সেই প্রোফাইল এডিট করা যাবে অথবা সেই টিচারের প্রোফাইলটাকে ডাউনলোড করা যাবে। এখানে যেসব তথ্যগুলো আছে বেশিরভাগ তথ্য OSMS সাইট থেকে নেওয়া হয়েছে, কিছু তথ্য এখানে আলাদাভাবে এডিট করে দিতে হবে। তাই চলুন দেখিনি কী কী তথ্য এখানে আমরা দেখতে পাবো বা দিতে পারবো। তাহলে ভিউ টিচার্স ডিটেলে ক্লিক করলাম। ভিউ টিচার্স ডিটেলে ক্লিক করলে আমরা তার বেসিক ইনফরমেশান, প্রফেশনাল ইনফরমেশান যেগুলো IOSMS সাইট থেকে বেশিরভাগ নিয়ে নিবে, এছাড়া কিছু তথ্য যেগুলো আমাদেরকে এই সাইটে এডিট করে দিতে হবে, যেমন ক্লাস ডট, অ্যাপয়েন্টমেন্ট ফর সাবজেক্ট, মেন সাবজেক্ট ডট, নাম্বার অফ ওয়ার্কিং ডেজ স্পেন্ট অফ নন টিচিং অ্যাসাইনমেন্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাজ পার 8, স্টাডি আপ টু, ওয়ার্কিং ইন প্রেজেন্ট স্কুল সিন্স, এসব যেসব তথ্যগুলো আছে সেই সব তথ্যগুলো দিতে হবে। এছাড়া টিচার্স ট্রেনিংয়ের যেসব তথ্যগুলো আছে যদি থাকে তাহলে সেগুলো আমাকে এডিট করে দিতে হবে। তাই চলুন এডিট কোথায় করব সেটা দেখার জন্য আমরা ব্যাকে যাই। ব্যাকে আমরা এখানে একটি বাটন দেখতে পাবো প্রত্যেক টিচারের পাশে, এখানে এডিট টিচার ডিটেলস। এডিট টিচার্স ডিটেলে ক্লিক করলাম। IOSMS থেকে বেশিরভাগ তথ্য এখানে নিয়ে নেবে। বাকি যে তথ্যগুলো আছে যেমন ব্লাড গ্রুপ, ন্যাশনালিটি অথবা ক্লাস ডট, নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট, টিচার টাইপ, যেমন টিচার টাইপ এখানে পাবেন কী টাইপের টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার, হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, হেডমাস্টার, LDC, কন্ট্যাক্ট টিচার ইত্যাদি। ক্লাস ডট কী কী ক্লাস নেয়, মোস্টলি হায়ার সেকেন্ডারি অনলি। এরপর হচ্ছে নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট, কী টাইপের নেচার, অর্থাৎ কন্ট্যাক্ট দ্য প্যারা টিচার, পার্ট টাইম আর রেগুলার। এরপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সাবজেক্ট, কোন সাবজেক্টে তিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেই সাবজেক্টটি এখান থেকে সিলেক্ট করতে হবে। সাবজেক্ট ডট, মেন সাবজেক্ট ডট, মেন যে সাবজেক্ট তিনি পড়ান সেই সাবজেক্টকে সিলেক্ট করতে হবে। মেন সাবজেক্ট 2, এছাড়াও যে সাবজেক্ট পড়ান সেই সাবজেক্ট এখানে সিলেক্ট করতে হবে। ট্রেনিং নিড, কোন জিনিসে ট্রেনিং তার দরকার, পেডাগজিক্যাল, লিডারশিপ, নলেজ অ্যান্ড স্কিল, নট রিকোয়ার্ড, ICT, সাবজেক্ট নলেজ, যে দরকার সেই দরকারি সেই সাবজেক্টটা, এই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। এরপরে আছে নাম্বার ওয়ার্কিং ডেজ স্পেন্ট ইন নন টিচিং অ্যাসাইনমেন্ট, নন টিচিং অ্যাসাইনমেন্টে কতদিন ছিলেন। ম্যাথ সায়েন্স স্টাডিজ আপ টু, ম্যাথ এবং সায়েন্স কোন ক্লাস পর্যন্ত পড়েছেন সেটা এখানে দিতে হবে। ওয়ার্কিং ইন প্রেজেন্ট স্কুল সিন্স, এই স্কুলে কোন সাল থেকে আছে সেই সালটা দিতে হবে। যদি কোনো ডিসেবিলিটি থাকে সেটা দিতে হবে। ট্রেনিং টিচিং CWSN যদি থাকে তাহলে ইয়েস, নাহলে নো দিতে হবে। ট্রেন ইন ইউজ অফ কম্পিউটার অ্যান্ড টিচিং থ্রু কম্পিউটার, যদি ইয়েস হয় ইয়েস, নো হলে নো, তবে লাস্টে আছে অ্যাটেন্ডেন্স। এই সমস্ত ডিটেলগুলো আপনাদেরকে HOI লগইনে দিতে হবে। তারপর হচ্ছে টিচার্স ট্রেনিং, যেসব হয়েছে সেই BRC, CRC যদি হয়ে থাকে এখানে দেবেন। এরপরে কোয়ালিফিকেশন ডিটেল, কন্ট্যাক্ট ইনফরমেশন এবং সবথেকে শেষে আছে আপলোড ফটো, যদি কোনো ছবি থাকে তো সেই ছবি আপনারা এখানে আপলোড করতে পারেন। এবং সবথেকে শেষে আছে সেভ ডিটেল করলে সমস্ত তথ্য যেগুলো আপনারা দিয়েছেন সেসব তথ্যগুলো সেভ হয়ে যাবে। চলুন এবার ব্যাকে যাই, এগুলো আমরা পরে ডিটেলসে সেভ করব। এবার চলুন যাই এমপ্লয়ি ক্রিয়েশন, লগ ইন ক্রিয়েশনে, সেই জন্য এমপ্লয়ি লগ ইন ক্রিয়েশনে ক্লিক করলাম। এমপ্লয়ি লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে যে পেজটি ওপেন হবে তাতে সবথেকে প্রথমে সিলেক্ট করতে হবে সিলেক্ট টিচার এবং তারপরে তার একটি পাসওয়ার্ড দিতে হবে। সেই পাসওয়ার্ডকে আবার কনফার্ম পাসওয়ার্ডে দিতে হবে। তাহলে প্রথমে সিলেক্ট করি আমরা কোন টিচারের লগ ইন আইডি তৈরি করব, সেই টিচারকে প্রথমে সিলেক্ট করব। এই লিস্ট থেকে আপনার বিদ্যালয়ে সমস্ত টিচারের লিস্ট IOSMS থেকে নিয়ে এই লিস্টে আপনাকে দেখাবে। তাই চলুন আমরা প্রথমে দেখে নিই সেই লিস্টটি এবং সেখান থেকে সিলেক্ট করে নিই টিচারকে। তাহলে এখান থেকে
এই নামটিকে আমরা সিলেক্ট করলাম। এবার এর জন্য একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে, তাহলে আমরা একটি পাসওয়ার্ড তৈরি করে দিই। আপনারা যে পাসওয়ার্ড তৈরি করবেন তাতে একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার, একটি স্পেশাল ক্যারেক্টার এবং একটি নাম্বার যাতে অবশ্যই থাকে। এতে যে পাসওয়ার্ডটি তৈরি হবে সেটি একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি হবে। এখানে যে পাসওয়ার্ডটি তৈরি করছেন সেই পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিন। চলুন কনফার্ম পাসওয়ার্ডে আমরা সেই পাসওয়ার্ডটি আবার দিয়ে দিই। দুটি পাসওয়ার্ড যদি একই হয় তাহলে দুটোতেই এখানে রাইট চিহ্ন দেখাবে। এবার ক্রিয়েট যে বাটন আছে সেই ক্রিয়েট বাটনে ক্লিক করুন। ক্রিয়েট বাটনে ক্লিক করলে আপনার উপরে দেখতে পাবেন একটি অপশন একটি মেসেজ দিয়েছে। সেই মেসেজে টিচার লগ ইন অ্যাডেড সাকসেসফুলি উইথ লগ ইন আইডি দিস, এটা হচ্ছে তার লগ ইন আইডি এবং আমরা যে পাসওয়ার্ডটা তৈরি করে দিয়েছি সেটি হচ্ছে তার পাসওয়ার্ড। এবার এই টিচার লগ ইন আইডির মাধ্যমে banglashikha.gov.in এ লগ ইন করতে পারবে নির্দিষ্ট সেই পাসওয়ার্ড দিয়ে। এবার মনে করুন কেউ যদি পাসওয়ার্ড ভুলে যায় তাহলে কি করবেন? কোন কোন টিচারের পাসওয়ার্ড তৈরি করা হয়েছে বা লগ ইন আইডি তৈরি করা হচ্ছে কী করে বুঝবেন? তাই চলুন আবার আমরা মেনুতে যাই। এখানে যে মেনু আছে সেই মেনুতে আপনারা একটা অপশন পাবেন লিস্ট অফ টিচার হ্যাভিং লগ ইন, অর্থাৎ যাদের লগ ইন আইডি আছে বা তৈরি করা হয়েছে তাদের একটি লিস্ট আমরা এখানে দেখতে পাবো। তাহলে লিস্ট অফ টিচার হ্যাভিং লগ ইনে ক্লিক করি। লগ ইনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন যে সেই টিচারের লগ ইন আইডি এখানে দেখাচ্ছে এবং এখানে দেখবেন একটি অপশন আপনারা পাবেন, সেটি হচ্ছে ইচ ডিফল্ট পাসওয়ার্ড, অর্থাৎ যে ডিফল্ট পাসওয়ার্ড থাকে সেই ডিফল্ট পাসওয়ার্ডই কি আছে নো, অর্থাৎ আমরা ম্যানুয়ালি তার পাসওয়ার্ড তৈরি করেছি বা সেই টিচার তার পাসওয়ার্ডকে পরিবর্তন করেছে। যদি সেই টিচার কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যায় তাহলে সেক্ষেত্রে এখানে একটি অপশন আছে, সেটি হচ্ছে অ্যাকশানে একটি বাটন পাবেন, সেটি হচ্ছে রিসেট পাসওয়ার্ড। এই রিসেট পাসওয়ার্ড ক্লিক করলে যে ডিফল্ট পাসওয়ার্ড সেই ডিফল্ট পাসওয়ার্ডে সেভ হয়ে যাবে। তাই চলুন আমরা রিসেট পাসওয়ার্ডে ক্লিক করি। ডু ইউ ওয়ান্ট টু রিসেট দ্য পাসওয়ার্ড? আমরা করতে চাই, তাই ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আপনার উপরে একটি মেসেজ দেখতে পাবেন টিচার ডিফল্ট পাসওয়ার্ড teacher@123 ইজ সাকসেসফুলি সেট, অর্থাৎ এই টিচারের যে পাসওয়ার্ডটি ছিল পাসওয়ার্ডটি আবার ডিফল্ট পাসওয়ার্ডে চলে এসেছে। এখানেও আপনারা দেখতে পাবেন ইজ ডিফল্ট পাসওয়ার্ড ইয়েস, অর্থাৎ এখন পর্যন্ত তার ডিফল্ট পাসওয়ার্ডটি আছে। তাহলে আপনারা দেখলেন কত সহজে টিচারের লগ ইন আইডি তৈরি হয়ে গেল। তাহলে আপনারা দেখতে পান কত সহজে আপনারা HOI লগ ইন থেকে ইন্ডিভিজুয়াল টিচারদের লগ ইন আইডি তৈরি করতে পারবেন এবং পাসওয়ার্ড তৈরি করতে পারবেন এবং যদি দরকার পড়ে তাহলে পাসওয়ার্ড রিসেটও করতে পারবেন। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিও আপনাদের কাজকে আরও সহজ করে দেবে। যদি এই ভিডিওকে আপনাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওকে লাইক করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।